পথটা কঠিন কিন্তু স্বর্গের থেকেও সুন্দর, কারণ এই পথের শেষে আছে কেদারনাথ, যেখানে প্রতিটা শ্বাসে মিশে থাকে ভক্তি, আর পাহাড়ের নীরবতাও যেন মহাদেবের নাম জপ করে। হাজার কষ্ট, হাজার ক্লান্তি পেরিয়ে যখন প্রথমবার মন্দিরটা চোখে পড়ে, মনে হয় এই তো সেই জায়গা যেখানে এসে সব প্রশ্নের উত্তর মিলেছে। এই ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব সেই পবিত্র যাত্রায়। 2026 সালে কেদারনাথ যেতে কত খরচ হতে পারে, কিভাবে পৌঁছাবে, কোথায় থাকবে, আর কিভাবে এই কঠিন যাত্রাটাকে সহজ করা যায়, সব কিছু জানাবো বিস্তারিতভাবে। যদি তুমিও একবার মহাদেবের ডাকে সাড়া দিতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। চলো শুরু করি কেদারনাথ যাত্রার এই ট্যুর গাইড। ভিডিও শুরু করার আগে আমার সাথে একসাথে বলো জয় শ্রী কেদার। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে, নতুন ট্যুর গাইড কেদারনাথের নিয়ে। আর আজকে এই কেদারনাথের ট্যুর গাইডে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলবো যে আমরা ট্রেন, হোটেল, কিভাবে পৌঁছাবো এই হরিদ্বারে, আমরা কিভাবে আসব হরিদ্বার থেকে এই কেদারনাথে, কিভাবে আমরা, কত খরচ, কোথায় কি হবে, কিভাবে আমরা সেগুলোকে মেনটেন করব। তো সেগুলো নিয়েই কিন্তু থাকছে পুরো ডিটেলসে এই ভিডিওটা, যেখানে এই ট্যুর গাইডটা আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে এই বছরে। ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথাই বলি যে কেদারনাথ কিন্তু এমন একটা জায়গা যেখানে সবারই আসার ইচ্ছা থাকে, কম খরচে কী করে আসা যায়, এটাই কিন্তু আমার একটা মোটিভ সবসময় আমার নতুন টেস্ট ইউটিউব পরিবারের। তাই তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে কোথায় কোথায় আমরা কিভাবে পৌঁছাবো, এখানে কদিনের ট্যুর করলে ভালো সেটাও বলে দিচ্ছি। প্রথমেই আমাদেরকে এই উত্তরাখণ্ডের এত সুন্দর কেদারনাথ ধামে আসার জন্য পৌঁছাতে হয় হরিদ্বার রেলওয়ে স্টেশন। এই স্টেশনে আমরা পৌঁছাবো কী করে? হাওড়া শিয়ালদা থেকে অনেক কটাই ট্রেন আছে, মানে হাওড়া থেকেই দুটো ট্রেন আছে। এছাড়া রাজধানী এক্সপ্রেস, আরও কিছু অপশানস আমি দেবো যেগুলো তোমরা ভায়া দিল্লি হয়ে আসতে পারবে। চলো দেখে নিই ঝটপট আমরা কোন কোন ট্রেনগুলোতে করে হরিদ্বারে পৌঁছাতে পারবো। প্রথমে আমাদের হাওড়া থেকে ট্রেনে চেপে পৌঁছাতে হবে হরিদ্বার। এর জন্য সবচেয়ে ভালো অপশান হলো কুম্ভ এক্সপ্রেস বা দুন এক্সপ্রেস। কুম্ভ এক্সপ্রেস তুলনামূলক একটু দ্রুত, আর দুন এক্সপ্রেস একটু বেশি সময় নেয়। তুমি তোমার সুবিধা অনুযায়ী যে কোনো একটা বেছে নিতে পারো। এছাড়াও তুমি চাইলে দিল্লি হয়ে কেদারনাথ যেতে পারো। প্রথমে হাওড়া থেকে দিল্লি পৌঁছে যাও, তারপর দিল্লি থেকে হরিদ্বারের জন্য অনেক ট্রেন রয়েছে, যেমন জনশতাব্দী, শতাব্দী, মুসৌরি এক্সপ্রেস। এই ট্রেনগুলো প্রায় 4 থেকে 6 ঘন্টার মধ্যেই তুমি সহজে হরিদ্বার পৌঁছে যেতে পারবে। যারা লম্বা একটানা জার্নি এড়িয়ে একটু ব্রেক নিতে চাও, তাদের জন্য এই দিল্লি রুটটা অনেক বেশি কমফোর্টেবল। ব্যাস, হরিদ্বার পৌঁছালাম। হরিদ্বার পৌঁছানোর আগে আমাদেরকে যে কাজগুলো অবশ্যই করে রাখতে হবে সেটা কি? সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। এই কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন কিভাবে করব, কোথায় করব? চারধাম যাত্রার যে ওয়েবসাইট আছে ওখান থেকে গিয়ে আমরা এই কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন করে নিতে পারবো, যেটা খুব সোজা প্রসেস, যেখানে তোমার আধার কার্ড ডিটেলস দিলে কোনো কিছু আর ফিল আপ করতে হয় না। এখন সেভাবেই তোমরা কিন্তু খুব সহজে এই কেদারনাথ মানে তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারবে, খুব সহজ। তো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। ট্রেনের টিকিট রেজিস্ট্রেশনটা তোমার অনেক দিন আগেই হবে হয়তো, অথবা ট্রেনের টিকিটটা হয়তো আগে ছেড়ে দেবে, যেটা আগে হবে করে নেবে। কেদারনাথ যাত্রার অনলাইন রেজিস্ট্রেশনে কোনো অসুবিধা হয় না। এছাড়া তোমরা অফলাইনেও রেজিস্ট্রেশন করতে পারবে, যেটা হরিদ্বারের ঋষিকুল বলে একটা জায়গা আছে, খুবই কাছে, 10-15 মিনিট লাগে স্টেশন থেকে বাসে করে বা অটো টোটোয় করে। সেখানে তোমরা ঋষিকুলে গিয়েও এই রেজিস্ট্রেশন ফ্রি অফ কস্টে করতে পারবে, প্রথম দিন বা দ্বিতীয় দিন বা তৃতীয় দিন। এইবার এই যে রেজিস্ট্রেশন এগুলো যে করছি, এইগুলো আমাদের করার সময় মনে রাখতে হবে যে আমরা কোন ডেটে ট্র্যাভেল করব, সেই ডেটের কিন্তু আমাদের টেন্ট অথবা হোটেল এখানে বুক রাখতে হবে। সবার প্রথমে ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড অথবা গুগলে ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড সার্চ করলেই তোমরা ওনাদের ওয়েবসাইটটাও পেয়ে যাবে। সবার প্রথমে ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড অ্যাপ অথবা ওয়েবসাইটে গিয়ে সার্চ করলেও ওদের ওয়েবসাইট থেকেও তোমরা এই রেজিস্ট্রেশন করে নিতে পারবে। রেজিস্ট্রেশন করে লগ ইন করে নিতে হবে। তারপর ক্রিয়েট ম্যানেজ ট্যুর প্ল্যানে গিয়ে প্লাস চিহ্নতে গিয়ে তোমাদেরকে একটা স্টার্ট ডেট আর এন্ড ডেট দিতে হবে। তোমাদের এই ট্যুরটার হরিদ্বার থেকে হোক অথবা কেদারনাথ থেকে হোক, বদ্রীনাথটাও যদি তোমরা করতে চাও, সেক্ষেত্রে যদি কেদারনাথটাই করো সেক্ষেত্রে মিনিমাম 7-8 দিনের একটা স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দেবে। তারপরে স্লট চেক করতে পারবে যে কত দিনের স্লট এখানে অ্যাভেলেবেল আছে।
এই যে গ্রিনগুলো মানে হচ্ছে স্লট অ্যাভেলেবেল আছে এই দিনগুলোতে। তারপরে কতজন যাচ্ছ সেটা দিতে হবে। মোড অফ ট্রাভেল, কিসে যাবে, বাই রোড, হেলিকপ্টার নাকি ওয়াকিং। আমরা ওয়াকিং যাব। ওয়াকিং করে তারপরে আমাদের এই প্ল্যান ইওর ডেস্টিনেশন অপশানে গিয়ে যেখানে যেখানে যাব সেটা করে সেভ করে নিতে হবে। তারপরে খুললেই দেখতে পাবো যে এরকম সবুজ মতন অপশান আছে, তার মানে এই ডেটগুলোতে আমরা ট্রাভেল করতে পারবো। যেগুলো লাল থাকবে তার মানে হলো এগুলোতে আমরা যেতে পারবো না। এরপরে সেভ অপশানটা ক্লিক করলেই তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে তোমরা তোমাদের আধার কার্ডের ডিটেলস দিলেই রিকোয়েস্ট ওটিপির মাধ্যমে তোমার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে। তোমাকে তেমন কিছু আর ফিল আপ করতে হবে না, ব্যাস সেভ করলেই একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফের মাধ্যমেই তোমরা ট্রাভেল করতে পারবে তোমাদের এই কেদারনাথ বা বাকি ধামগুলোতে। এইবার তোমাদেরকে যদি বলি হরিদ্বার পৌঁছানোর পর আমরা কিভাবে পৌঁছাবো। যদি গ্রুপ হয় বিশাল বড় তাদের ক্ষেত্রে অপশানস আছে, যদি কমজন হয় তারা কিভাবে পৌঁছাবে, এছাড়া যারা কম খরচে ঘুরতে চায় তারা কিভাবে পৌঁছাবে, যারা সোলো করবে। চলো তোমাদের সেগুলো একবার দেখিয়ে দিই। হর হর মহাদেব। ফাইনালি আমরা এসে পৌঁছালাম দেবভূমি উত্তরাখণ্ডের মেন দ্বার এই হরিদ্বারে। চলো তাহলে এবার বেরোই এখান থেকে, একদম সোজা বাইরে যাব। বাইরে গিয়ে চলে যাব ভারত সেবাশ্রম সঙ্গে। এসে পৌঁছালাম আমরা বাইরেটায়। ভেতরে কিন্তু অনেকে কনভিন্স করার চেষ্টা করবে, ওরা প্রচুর টাকা নিয়ে নেয়। আমরা একদম ওইখান থেকে যে দেখো টোটো অটোগুলো দাঁড়িয়ে আছে ওই পারে চলে যাব, গিয়ে আমরা ভারত সেবাশ্রম যাওয়ার জন্য এই টোটো করে চলে যাব। এসে পৌঁছে গেছি আমরা, এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। কুম্ভ এক্সপ্রেসে এলে তবেই সেক্ষেত্রে হরিদ্বারে হোটেল নিতে হবে। যারা দুন এক্সপ্রেসে আসবে সেক্ষেত্রে যেহেতু ভোরবেলা পৌঁছাবে, সেক্ষেত্রে তোমরা গাড়ি নিয়ে সোজা সোনপ্রয়াগের উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারো। আমরা যারা কুম্ভতে আসবো অথবা দিল্লি হয়ে আসবো সেক্ষেত্রে আমাদের রুম নিতেই হবে। তাই ভারত সেবাশ্রম সঙ্গে যদি মোটামুটি একটা ফ্যামিলি রুম নেওয়া যায় সেক্ষেত্রে 900 থেকে 1200 টাকার মধ্যে রুম হয়ে যায়। এসি নিলেই এটা 1500 টাকায় তোমরা পেয়ে যাবে। গ্রুপ সাইজ যদি 7 থেকে 10 জন অথবা তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা ট্রাভেলার গাড়িগুলো করতে পারো। এই ট্রাভেলার গাড়ির ভাড়া মোটামুটি 6000 টাকা থেকে শুরু আপ টু প্রায় 10,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। সিজন অফ সিজনে এই ভাড়া কিন্তু অবশ্যই ভ্যারি করবে। রাস্তা যেহেতু অনেকটা তাই জন্যই কিন্তু এরকম ভাড়াই হয়ে থাকে। এছাড়া তোমরা এখান থেকে বাসে করেও যারা সোলো আসতে চাও অথবা যারা দুজন ট্রাভেল করতে চাও তোমরা বাস রেড বাস অ্যাপ থেকেও বুক করতে পারো, অথবা তোমরা এখান থেকে ভোরবেলা আসলেও অন স্পট বাস পেয়ে যাবে হরিদ্বার স্টেশনের সামনে থেকে। ওয়েলকাম টু সোনপ্রয়াগ। চলে এসেছি আমরা সোনপ্রয়াগে। ব্যাস আশা করি তোমাদেরকে সেই সমস্ত ব্যাপারগুলো দেখিয়ে দিলাম যেগুলোতে করে তোমরা পৌঁছাতে পারবে। কোথায়? তোমাদেরকে হরিদ্বার পৌঁছানোর পর প্রথম পৌঁছাতে হয় সোনপ্রয়াগ। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড, আর গৌরীকুণ্ড থেকে পায়হাটা। যে কোনো উপায়ে পৌঁছালাম হচ্ছে এই গৌরীকুণ্ডে বা সোনপ্রয়াগে। সোনপ্রয়াগে থাকাটাই ভালো, এতে তোমাদের সুবিধা হবে। ব্যাস পৌঁছানোর পরে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা হোটেল কোথায় নেব, গৌরীকুণ্ড না সোনপ্রয়াগ। সোনপ্রয়াগ আমার কাছে একটা কারণেই ভালো লাগে, ব্যাগ রাখার লাগেজটা আমাকে গাড়ি করে আবার তুলে ওপরে যেতে হয় না গৌরীকুণ্ডে, যেটা সোনপ্রয়াগে রেখে দিয়ে আমি ফ্রিলি চলে যেতে পারবো। এবার চলো দেখে নিই সোনপ্রয়াগেই কয়েকটা হোটেল। আমি যতবার গেছি আমি সোনপ্রয়াগেই থেকেছি, তাই তোমাদের সোনপ্রয়াগই সাজেস্ট করব কম খরচে, মোটামুটি একটা অ্যাভারেজ খরচে থাকার জন্য। এইবার যে হোটেলগুলোর আমি সন্ধান দিলাম এগুলো আমরা যে খরচে থেকেছি তার থেকে হয়তো আরও 1000-2000 টাকা বেশি খরচে থাকতে হবে, কারণ সিজন নন সিজন ভ্যারি করে। আমরা এই রাস্তা দিয়ে এলাম, এই রাস্তা দিয়ে এসে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে। SBI ATM এখানে আছে, যাই হোক বন্ধ এখন। এই হচ্ছে নারায়ণ প্যালেস, এখান থেকে আমরা এখন দোতলায় যাব জাস্ট। এই হচ্ছে আমাদের রুম, এই একটা রুম এখানে আর এই একটা রুম এখানে। এই রুমগুলো কেমন রে? ভালো তো? ভালো, একদম চিপ রেটে ভালো রুম। আর আমরা এখন এই রুমটা 1700 টাকা পেয়েছি। অবশ্যই যারা ভিডিও দেখছো এসে বলবে না যে 1700 টাকা, এটা কিন্তু অন্যান্য সময় 3000 টাকা, 3500 টাকা। আমি আগেরবার এসেছিলাম অফ সিজনে সেপ্টেম্বরে, তখন আমি 3000 টাকা পার রুম দিয়েছি। এটা প্রথম দিন ওরা খুব কম খরচে দেয়। এই হচ্ছে হোটেল নারায়ণ ধাম, এখানে নিলাম
আর তোমাদেরকে আমি সমস্ত কিছু কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশানে তো দিয়েই দিচ্ছি। আমাদের হোটেল, আমি আগের বার এসে এইখানে থেকেছিলাম, হোটেল প্রয়াগরাজ, আর এবার থাকছি হোটেল নারায়ণ ধাম। আমাদের এই রুমটা নেওয়া হয়েছে, আর একটা রুম দেখাচ্ছি, আর একটা রুম হচ্ছে এই রুমটা। দুটো রুম আমরা নিয়েছি, যেটা আমাদের এখানে লাগলো 2000 টাকা। সিজন নন সিজনে তোমাদের কিন্তু এটা ভ্যারি করবে। আর প্রচুর বড় কিন্তু এই রুমগুলো, দেখো এখানে পার্সোনাল বসার জন্য সোফা আছে, আর 4 জন আরামসে বিন্দাস এই খাটে। চার্জিংয়ের পয়েন্ট দেখো আমাদের জন্য একদম পারফেক্ট, ওদিকে দুটো এদিকে দুটো। আর এখানে টয়লেটটা দেখিয়ে দিই, এই হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাই কোমোড টয়লেট, আর গিজার তো আছেই, থাকতেই হবে। হয়ে গেল আমাদের হোটেল বুক করা সোনপ্রয়াগে। এবার সোনপ্রয়াগ থেকে আমরা কিসে করে যাব? কেউ যদি আগে চায় যে ফাটা, গুপ্তকাশী বা শেরশি থেকে হেলিকপ্টার করে যেতে, আর যদি মনে হয় তোমরা পায়ে হেঁটেই যাবে বা পিট্টুতে করে যাবে বা ডলিতে যাবে, অথবা তোমরা যদি মনে করো যে একদম সেই পিট্টু যেগুলো সিঙ্গেল নিয়ে যায় সেগুলোতে করে যাবে, তো সেক্ষেত্রে তোমাদের কত কী খরচ হবে সেটাও একবার চলো দেখে নিই, আর কতক্ষণে পৌঁছাবে সেটাও তোমাদের একবার বলে দিই। এছাড়া তো ঘোড়া আছেই। কেদারনাথ পৌঁছানোর জন্য তোমরা পিঠু, ঘোড়া, ডলি অথবা হেলিকপ্টারে করে পৌঁছাতে পারো। ঘোড়ার জন্য ওদের প্রতি বছরের যে রেট থাকে সেটা মোটামুটি 3000 টাকা হয়ে থাকে। পিঠুর জন্য প্রায় 7 থেকে 8000 ওয়েট অনুযায়ী। এছাড়া ডলি থাকে, যেরকম পালকি হয়, সেগুলো প্রায় 10 থেকে 12,000। আর হেলিকপ্টার ভ্যারি করবে তোমরা ফাটা, শেরশি, কোথা থেকে তোমরা হেলিকপ্টার ধরছো। পায়ে হেঁটে যাবার প্রসঙ্গে যদি বলে রাখি, আমার আগের বার পায়ে হেঁটে যেতে সময় লেগেছিল প্রায় 7 থেকে 8 ঘন্টা। প্রথমবার যখন গেছিলাম তখন প্রায় 12 থেকে 14 ঘন্টা সময় লেগেছিল। আর যারা একদম প্রথমবারের জন্য কেদারনাথ যেতে চাইছো তাদেরকে একটা কথাই বলবো, সোনপ্রয়াগ থেকে প্রায় রাত 2:30-3টে নাগাদ বেরিয়ে পড়ো কেদারনাথের পথে। তাহলে তোমরা সন্ধে করে কেদারনাথ পৌঁছে যেতে পারবে। ব্যাস কেদারনাথ পৌঁছালাম। আর কেদারনাথ পৌঁছানোর পরে আগে থেকেই তো আমাদের টেন্ট বুক করাই আছে GMVN, সেখানে তোমরা রুম নিয়ে নিলে। আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে GMVN। এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের টেন্টটা ঠিক কেমন। 900 টাকা করে নিয়েছে এই টেন্টটা, বেশ ভালোই, খারাপ নয়। বেশি জন যদি তোমাদের গ্রুপে হয় সেক্ষেত্রে তোমরা এখানে এসে রুমও বুক করে নিতে পারো। 9-10 হাজার টাকার মধ্যে হয়তো রুমও হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের সেটাই অনেক লাভ হবে। তো যাই হোক, এখন আপাতত আমাদের এই 900 টাকার টেন্টে আমাদের এর সাথে খাবারও ইনক্লুড করা আছে, রাতের খাবার। সেটা খেয়ে তারপরে কালকে সকালে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। এই হচ্ছে টেন্ট কলোনি হার্স নন্দী বেস ক্যাম্প, গ্রহমণ্ডল বিকাশ নিগম। কেদারনাথ পৌঁছে যারা খাবার দাবার বাইরে খেতে চাও, মানে এরকম টেন্টে যে ফেসিলিটিস থাকে সেটা না নিতে চাও, সেক্ষেত্রে প্রায় প্রতিবেলায় 200 টাকা করে এরকম খাবার তোমরা পেয়ে যাবে। GMVN এর টেন্ট বা রুম বুক করার জন্য গুগলে গিয়ে সার্চ করে নিতে হবে GMVN কেদারনাথ বুকিং নন্দী কমপ্লেক্স। এরপরে এরকম কয়েকটা সাইট খুলবে, যেখানে GMVN এর দেওয়া সাইটগুলোই আমাদেরকে ওপেন করতে হবে। তারপর অ্যারাইভেল ডেট আর ডিপারচার ডেট এগুলো আমাদের দিয়ে দিতে হবে, 1 দিন 2 দিন নাকি 3 দিন থাকবো কেদারনাথে। তারপরে অ্যাভেলেবিলিটি চেক করব, দেখে নিতে হবে কতজন যাব, সেটাও এখান থেকে তোমরা করে নিতে পারবে। এরপর অ্যাড টু কার্ট অপশানে গিয়ে তোমরা এখানে দেখে নিতে পারবে যে কত টাকা তোমাদের লাগছে। তারপর বিভিন্ন রকম পেমেন্ট পোর্টাল দিয়ে তোমরা এই পেমেন্ট করে দিলেই তোমাদের ইমেল অ্যাড্রেসে চলে আসবে এই বুকিংয়ের PDF। ব্যাস, তোমাদের বুকিং হয়ে গেল কেদারনাথের এই GMVN টেন্টে। আর কি, 1 দিন থাকো বা 2 দিন থাকো, যাদের হাতে টাইম কম থাকবে তারা তোমরা 1 দিনই এই কেদারনাথ দর্শন করে বেরিয়ে পড়তে পারবে। চলো কেদারনাথে পৌঁছে তোমরা এখানে কি কি দর্শন করতে পারবে সেটাও একবার দেখে নিই, কীভাবে করবে সেটা পুরোটা একবার বুঝে নিই। এই যে দূরে হচ্ছে আমাদের টেন্ট, আর এখান থেকেও মন্দিরের ভেতরে লাইন দেওয়ার জন্য যাওয়া যায়। সামনেও কিন্তু বিক্রি হচ্ছে প্রসাদ। আর এই সামনেটা দিয়ে আমি যদি এখন চলে যাই তাহলে একদম চলে যাব ওং লেখার কাছে। ওংয়ের কাছে আমরা চলে এলাম। এই যে দেখো, ওংকে ডানাতে ফেলে
আমরা এখন সোজা চলে যাব মন্দির পরিষদে। চলো, এই যে এখানে দেখো, এটা হচ্ছে আমার মায়ের টোকেন, যেটা বয়স সমেত সমস্ত কিছু লেখা আছে। এটা স্ক্যান হবে। তো পুজো দেওয়ার যে নিয়ম কেদারনাথ মন্দিরে, সেটা হচ্ছে তোমাদেরকে প্রথমত হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশনটা অবশ্যই করে রাখতে হবে। সেই রেজিস্ট্রেশনটা অনুযায়ী তোমাদেরকে যখন তোমরা আসবে হচ্ছে এইখানে কেদারনাথে, তখন হচ্ছে তোমাদের এই রেজিস্ট্রেশনটা দেওয়ার পরে তোমাদের একটা টোকেন দেবে, যেটা প্রতি বছরই দিত। কিন্তু এবছর দেখো এই বছর দেখো এইগুলো কিন্তু কিছু নিয়ম করে দিয়েছে। এই যে প্লিজ কিপ দ্য দর্শন টোকেন রেডি, দেখো লেখাই আছে। মানে তোমরা কিন্তু এবার থেকে দর্শন করতে গেলে টোকেন ছাড়া দর্শন হবে না, আর তোমাদেরকে একটা টাইম বাউন্ড দিয়ে দেবে। তবে টাইম বাউন্ডটা দেখলাম তার কোনো মানে নেই বা কিছু নেই। কেদারনাথ মন্দির দর্শন করার জন্য তোমাদের সব থেকে ভালো টাইমিং বলবো, ভোরবেলা বেরিয়ে যাও 4-5টার সময়, তারপরে দর্শন করো 7টা-8টার মধ্যে তোমাদের দর্শন হয়ে যাবে। না হলে কিন্তু প্রবল লাইনের মধ্যে তোমাদেরকে 6-7 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। এরপর কেদারনাথ দর্শন হয়ে গেলে তোমরা দেখে নেবে ভীমশিলা, যে শিলাই কেদারনাথ মন্দিরকে আজও রক্ষা করে চলেছে, সেই 2013 সালের ডিজাস্টারের পর থেকে। এরপর যাবে মন্দিরের আর একটু পেছনে পায়ে হেঁটে, যেখানে আছে আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল। এরপর মন্দিরের বাঁ দিক ঘেঁষে মন্দাকিনী নদীর একদম পাশেই তোমরা চলে আসবে তপ্ত পানির কাছে বা তপ্ত কুণ্ডের কাছে। তারপর কেদারনাথ মন্দিরের ডান দিক দিয়ে চলে যায় ভৈরবনাথ মন্দির যাবার রাস্তা। এই রাস্তা ধরে চলে গেলেই দেখতে পারবে সামনে একটা ব্রিজ। দূরে আমাদের 1.5 থেকে 2 কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছাতে হবে এই ভৈরবনাথের কাছে। বলা হয় এই ভৈরবনাথ বাবাই হলেন বাকি 6 মাসের এখানের রক্ষাকর্তা। এরপর আমরা 9টা-10টার মধ্যে সমস্ত জায়গাগুলো ঘুরে আবারও পায়ে হেঁটে নিচে নেমে আসব। যদি আমরা চাই এটা একদিনেই করতে পারি। ব্যাস হয়ে গেল আমাদের আবারও গৌরীকুণ্ডে ফিরে আসা, হয়ে গেল আমাদের কেদারনাথ দর্শন। কেদারনাথ ট্রেকটা যতটা সুন্দর ততটাই চ্যালেঞ্জিং, তাই কিছু জিনিস অবশ্যই সঙ্গে রাখবে। প্রথমেই কিছু বেসিক মেডিসিন, প্যারাসিটামল, গ্যাসের ট্যাবলেট আর ওআরএস বা গ্লুকোজ, যা তোমার শরীরকে হাইড্রেট আর এনার্জি দিতে সাহায্য করবে। এনার্জির জন্য সঙ্গে রাখতে পারো খেজুর বা ডার্ক চকলেট, ছোট হলেও এগুলো ট্রেকের সময় অনেক কাজে লাগে। পোশাকের মধ্যে অবশ্যই রাখবে ভালো মোজা আর একটা কমফোর্টেবল ট্রেকিং জুতো, কারণ পুরো যাত্রাটা নির্ভর করবে তোমার পায়ের ওপর। আবহাওয়া হঠাৎ বদলে যেতে পারে, তাই একটা রেইনকোট বা ছাতা অবশ্যই রাখবে। আর একটা ছোট্ট টিপস, সঙ্গে কর্পূর রাখতে পারো। হাই অল্টিটিউডে শ্বাস নিতে সমস্যা হলে কর্পূরের গন্ধ শুকলে একটু রিলিফ পাওয়া যায়। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এরপরে তোমরা আবারও নেমে যাও পরের দিন অথবা তারপরের দিন। যদি একদিন থাকো সেক্ষেত্রে তোমাদের ভান্ডারা পাবে না, তোমরা রাতের খাবারটা পাবে, আর শুধু দুবেলার খাবার খরচ যাবে আর আরেক দিনের টেন্টের খরচ যাবে। এই নিয়ে কিন্তু তোমরা থাকতে পারো। ব্যাস আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। যার একদিন, যার 2 দিন, মানে টোটাল 3 দিন কেদারনাথে, এটা তোমরা ম্যানেজ করবে তোমাদের বাজেট অনুযায়ী, তোমাদের টাইম অনুযায়ী। আমি এবার এসে একদিন থেকেছিলাম, গ্রুপ নিয়ে মাকে নিয়ে এসেছিলাম, তার আগেবার বন্ধুরা এসেছিলাম, তার আগেরবার 2 জন এসেছিলাম। তো এরকম করে এসেছি যতবার এসেছি। তো কেদারনাথ অনেকবার ঘোরা হয়ে গেছে, তাই তোমাদের ভালো মতন একটা ট্যুর গাইড দিতে পারি। এরপরে আবার পায়ে হেঁটে নেমে যাও কেদারনাথ থেকে সোনপ্রয়াগ থেকে আবারও হরিদ্বার, বাড়ি চলে যাও। ব্যাস গল্প এখানেই শেষ হলো। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার বলো যে সব কিছু তো ঘুরলে খরচ কত হলো, এটাই তো মেন আমাদের একটা বাজেট থাকে, যে আমাদের বাজেটটা কত হলো। বাজেটটা হচ্ছে আমি এমনভাবে তোমাদেরকে দেবো, একটা ফ্যামিলি ট্যুর। তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না, কারণ প্রতি বছর আপডেট আসছে, বিভিন্ন আপডেট, টাকা পয়সার আপডেট, হোটেলের ভাড়া বাড়ছে। সেগুলো নিয়েই এই বছরে কেমন কি হতে পারে সেটা তোমাদেরকে একবার চলো বুঝিয়ে বলে দিই। আর একটা কথা বলে রাখি, কেদারনাথ দর্শন করে বা বাকি জায়গাগুলো ঘুরে যখন আমরা নিচে নামবো, সেদিনকার এসে ডরমিটারি নিয়ে 100-200 টাকায়, যারা সোলো আসছো তাদেরকেই বলবো এটা করতে। ফ্যামিলি নিয়ে আসলে সোনপ্রয়াগে এসে আবারও রুম নিতে পারো। তবে যারা সোলো আসছো তারা ডরমিটারি নিয়ে বেশ কিছুটা ঘন্টা কাটিয়ে ভোরবেলা বাসে করে আবারও হরিদ্বারের পথে রওনা দিয়ে, যেদিন রওনা দিচ্ছ সেদিনকার রাতের ট্রেনেই হাওড়া ফিরে আসতে পারো। এবার দেখে নেওয়া যাক এই ট্যুরে 3 জনের কলকাতা থেকে কলকাতা পর্যন্ত কত খরচ হতে পারে।
হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত ট্রেনের আপ ও ডাউনের খরচ প্রায় 4080 টাকা। হরিদ্বারে একদিনের হোটেল খরচ 1000 টাকা। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাবার খরচ 3 জনের 3000 টাকা। সোনপ্রয়াগে হোটেলে থাকার খরচ প্রায় 3500 টাকা। সোনপ্রয়াগ অথবা গৌরীকুণ্ডে ব্যাগ রাখার খরচ 300 টাকা। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাবার শেয়ার গাড়িতে খরচ আপ ও ডাউন মিলিয়ে 300 টাকা। কেদারনাথে টেন্ট নিয়ে থাকার খরচ একদিনে 3 জনের 2700 টাকা। পুজোর সামগ্রীতে খরচ 200 থেকে 300 টাকা। ফেরার দিন থাকার খরচ যদি ডরমিটরি নাও সেক্ষেত্রে 750 থেকে 1000 টাকা। খাবার ও অন্যান্য খরচে 4000 থেকে 5000 টাকা। 3 জনের খরচ হবে সেক্ষেত্রে 20,930 টাকা। একজনের খরচ হবে 6700 টাকা। ট্রেনের টিকিট যদি এসিতে করা হয় সেক্ষেত্রে প্রায় 27 থেকে 28,000 টাকা। একজনের খরচ হবে 9200 টাকা। মন্দিরের দর্শন করা যায়, তবে লাস্ট টাইম আমি দর্শন করেছিলাম 6-7 ঘন্টা টাইম লেগে গেছিলো। তাই তোমরা একদম চেষ্টা করবে ভোর রাতে এসে লাইনে দিয়ে এই কেদারনাথে দর্শন করার। ব্যাস, আশা করি তোমাদের খরচের হিসাবটা বোঝাতে পারলাম এই ট্যুরে 3 জনের কেমন খরচ হতে পারে। আর কি, যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। আসো কেদারনাথ। দেখা হচ্ছে পরের কোনো এরকম ট্যুর গাইড আর বা ভিডিওতে। চলো তাহলে, জয় শ্রী কেদার, হর হর মহাদেব।